আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখে বাংলাদেশের জনগণ এখন বলতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এবং এও বলছে নির্বাচন নাকি সেনা শাসন। আজকে এই বিষয়গুলোই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। বাংলাদেশে এখন যে সকল বিষয়গুলো ঘটছে, এটা কি এক বছর পরে আদৌ কাম্য ছিল? মোটেই না। আর বাংলাদেশের এখন কি নির্বাচনের কোনো পরিস্থিতি আছে? এটা যদি আমি 100 জন মানুষকে জিজ্ঞেস করি, 99 জন মানুষ বলবে বাংলাদেশে এখন কোনো নির্বাচনের পরিস্থিতি নেই। ওই একজন মানুষকে বলবে নির্বাচনের পরিস্থিতি আছে, সে হচ্ছে একজন কট্টর বিএনপি, সেই বলবে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি আছে। আর বাংলাদেশে নির্বাচন কি কারণে হবে, কি জন্য হবে? জনগণের ভোটাধিকারের কারণে তো। তাহলে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে না, 60 থেকে 65% ভোট কাস্টিং হবে না। যে দলকে 60 থেকে 65% লোক ভোট দিতে চাচ্ছে, সেই দুই দলই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে সেই নির্বাচনের প্রয়োজন কি? আর একে তো পরিস্থিতি নেই। এ সকল নাটকবাজির কোনো প্রয়োজন নাই। আর দেশকে কন্ট্রোল করতে হলে এই মুহূর্তে সেনা শাসন অতীব জরুরি হয়ে গিয়েছে। সেনা শাসন ছাড়া বাংলাদেশকে এখন কন্ট্রোল করা সম্ভব না, এবং কোনো নির্বাচন দেওয়াও সম্ভব না। 2-3 বছর সেনাবাহিনী শাসন থাকুক এবং বাংলাদেশকে কন্ট্রোল করুক, তারপর একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসুক, তারপর একটি সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া যাতে বাংলাদেশে হয় সেটা শুরু করুক। সেখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত এবং অন্যান্য সকল দলে অংশগ্রহণ করুক। তখনই জনগণ ডিসাইড করবে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চাই, নাকি গণতন্ত্র যারা পুনরুদ্ধার করেছে বিএনপি, জামাত, এনসিপি, এদেরকে ক্ষমতায় দেখতে চাই। জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ যদি ম্যান্ডেট দেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তাহলে তুমি কে হুনুরে? তোমরা কারা? তোমারও এক ভোট, তারেক জিয়ারও এক ভোট, আমারও এক ভোট, একটা রিকশালারও এক ভোট। তাই একজন রিকশালারও গুরুত্ব আছে। তাই জনগণই ডিসাইড করবে আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশের রাজনীতি করতে পারবে নাকি পারবে না, আওয়ামী লীগ ফিরে আসবে নাকি আসবে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি আসবে না, সেটা জনগণের উপর ছেড়ে দিতে হবে। আমরা মিডিয়াতে এসে, আমরা টকশোতে এসে বললে হবে না জনগণ 5 আগস্টে রায় দিয়ে ফেলেছে। কত লক্ষ জনগণ নামছে 5 আগস্টে? 1.5 থেকে 2 লক্ষ মানুষ গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর্মি তোমাদের পক্ষে ছিল, সেখানে রাজপথে আওয়ামী লীগের কোনো কর্মী নামে নাই। আর্মি শেখ হাসিনাকে কিছু সময় দিয়েছে, তিনি পরে সেফ এক্সিট নিয়েছে, বা ওনাকে সসম্মানে ইন্ডিয়া দিয়ে এসেছে বাংলাদেশ আর্মি। বাংলাদেশে কি শুধু 2 লক্ষ মানুষ বসবাস করে? বাংলাদেশে এখন আদমশুমারি অনুযায়ী ছাড়া 20 কোটির বেশি মানুষ বসবাস করে। তাহলে বাংলাদেশের মানুষ রায় দিল কোথায় 5 আগস্ট? সারা বাংলাদেশ মিলেও তো 10 লক্ষ মানুষ নামে না শেখ হাসিনা পতনের জন্য। এখনও যদি 3 থেকে 4 লক্ষ মানুষ নামে, এই সরকারের পতন হয়ে যাবে। তার মানে কি বাংলাদেশের সকল মানুষ নেমে সরকারের পতন করেছে? এটা হচ্ছে ভুল ধারণা। বাংলাদেশের মানুষ 5 আগস্ট কোনো রায় দেয়নি, সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করেনি। তোমাদের উপর যদি হস্তক্ষেপ করতো, তোমরা এসব 1.5-2 লক্ষ মানুষ দৌড়ের উপর থাকতা, আর আওয়ামী লীগের কর্মীরা সহ তোমাদেরকে 2 দিনে তোমাদের সকল আন্দোলন পণ্ড করে দিত, আর্মি তোমাদের পাশে না থাকতো। তাই এসব ফাউ কথা বাদ দাও। বাংলাদেশে যদি সত্যিকারের গণতন্ত্র তোমরা প্রতিষ্ঠা করতে চাও, তাহলে একটি সুষ্ঠু নির্বাচনের তোমরা প্রক্রিয়া শুরু করতে হবে। আর তা না হলে বাংলাদেশের পরিবেশ আর্মি নিজেরা সেনা শাসন জারি করে সকল কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে দেশের পরিবেশ সুন্দর করে তারপরে তত্ত্বাবধায়ক একটি সরকার গঠন করে দিয়ে নির্বাচনকালীন ওভাবেই বাংলাদেশকে নির্বাচন করতে হবে। তা না হলে বাংলাদেশের কোনো নির্বাচনের প্রয়োজন নাই আওয়ামী লীগ ছাড়া। যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, সেই নির্বাচন কোনো নির্বাচন না। যে নির্বাচনে জনগণের ভোটাধিকার লঙ্ঘন হবে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেটা কোনো নির্বাচন না। যে জামাতে ইসলামী 1947 সালেও পাকিস্তান বিভক্ত হোক সেটা চায়নি, 1971 সালেও বাংলাদেশ স্বাধীন হোক সেটা চায়নি। তারা রাজাকার, আল বদর, আল শামস গঠন করেছে, গণহত্যা
তারা ইন্ধন দিয়েছে, মা বোনের ধর্ষণ হোক সেটাতে ইন্ধন দিয়েছে বাংলাদেশের। সে জামাত ইসলামী এখন দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করতেছে। সে জামাত ইসলামী তাদের নাম পরিবর্তন করে না, জামাত ইসলামী নাম এখনো রেখে দিয়েছে। সে জামাত ইসলামী বাংলাদেশে এখন নির্বাচন করবে, সে জামাত ইসলামী এখন সরকারে আসতে চাইবে। কিন্তু বাংলাদেশ হওয়ার পিছনে যাদের সবচেয়ে অবদান, বাংলাদেশ হওয়ার পিছনে যে দলটি নেতৃত্ব দিয়েছে, সেই দলকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই দলকে স্বৈরাচার বলা হচ্ছে, সেই দলকে নির্বাচনে আসতে দিবে না বলা হচ্ছে, সেই দলের রাজনীতিক কবর রচনা হয়েছে বলা হচ্ছে। বাংলাদেশের মানুষ কি বোধায়? বাংলাদেশের মানুষ কি মানে পড়ালেখা জীবনেই করে না, স্কুলে বারান্দায় কেউ যায় নাই, শুধু তোমরাই পড়ালেখা করেছো? বাংলাদেশের মানুষকে ছয় নয় বুঝিয়ে এখন আর লাভ নাই। বাংলাদেশের মানুষ সকল কিছুই বুঝে যে তোমাদের এখন জনপ্রিয় কতটুকু আর আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন কতটুকু পর্যায়ে চলে এসেছে। তাই বাংলাদেশে যদি গণতন্ত্রের কথা বলো, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আসতে দিতে হবে। বাংলাদেশে যদি গণতন্ত্রের কথা বলো, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চাও, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে। এই দুইটা জিনিস যদি করা না হয়, তাহলে ধরে নিব বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই। তোমরা এক না একতন্ত্র প্রতিষ্ঠা করে তোমরা এখন একটি পাতানো নির্বাচন দিয়ে তোমরা ক্ষমতায় থাকতে চাও আজীবন, যেটা বাংলাদেশে কখনো সম্ভব না। বাংলাদেশের মানুষ বেশি দিন খায় না। দেখো না, 5 বছর আওয়ামী লীগ থাকলে যতই ভালো কাজ করুক, এরপর আবার নির্বাচন হলে বিএনপি চলে আসে, বিএনপি আবার নির্বাচিত হওয়ার পর যতই ভালো কাজ করুক 5 বছর পর আওয়ামী লীগকে ভোট দেয়। বাংলাদেশের মানুষ পরিবর্তনশীল। বাংলাদেশের মানুষ 5 বছরে যদি কোনো কিছু পছন্দ না হয়, তোমাদেরকে উল্টাই দিতে সময় নিবে না। যেমন 5 আগস্ট একটি গণ অভ্যুত্থান ঘটাইছে না, সাধারণ জনগণকে ব্রেনওয়াশ করে নামাইয়ে ঘটাইছো না তোমরা গণ অভ্যুত্থান, এখন আবার সাধারণ জনগণ এখন উল্টিয়ে গিয়েছে, উল্টাই গিয়ে এখন আওয়ামী লীগকে আপন করে নিয়েছে, আওয়ামী লীগকে ভালোবাসছে। তাই আরেকটি গণ অভ্যুত্থান, আরেকটি পাল্টা বিপ্লব ঘটাতে সাধারণ জনগণ পিছু পাবে না, যে কোনো মুহূর্তে ঘটাই দিবে। যে কোনো মুহূর্তে তোমাদেরকে গণদোলায় শুরু করবে, যে কোনো মুহূর্তে তোমাদের প্যান খুলেও পুলিশকে যেভাবে ঝুলে রাখছে ওভাবে ঝুলে রাখবে। কিচ্ছু করার নাই, বাংলাদেশের জনগণই এরকম। তাই অতি বাড়াবাড়ি করেও না রে ভাই। নুরুল হক নুরুরের ব্যাংক বানায় ফেলছে যে দেখছো, তোমরা নিজেরাই প্ল্যানিং করছো, নিজেরাই তারাই পাঠাইছো, আবার নিজেরাই ব্যাংক বানাইছো। এভাবে করেই তোমাদের আবার ব্যাংক বানানো হবে। তোমরা যতই বলো তোমরা জাতীয় নেতা, যতই বলো তোমরা বাংলাদেশের সবচেয়ে বড় দল, কোনো লাভ হবে না। জনগণ খেপে গেলে আওয়ামী লীগ তাদের সাথে একত্রিত হয়ে নেমে ব্যাংক বানায় ফেলবে। আওয়ামী লীগকে তোমরা 1 বছর ব্যাংক বানাচ্ছ না, 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগকে ব্যাংক বানাচ্ছ না। তাই পাল্টা ব্যাংক হওয়ার জন্য তোমরা রেডি থাকতে হবে। ইট মারলে পাটকেল খেতে হবে, এটা বাংলাদেশের রাজনীতি। আওয়ামী লীগ 16 বছর প্রতিহিংসা করেছে, তাই ওভার প্রতিহিংসার শিকার হয়েছে। এখন তোমরা ওভার প্রতিহিংসা করেছো, এখন 3 গুণ প্রতিহিংসার শিকার হবে আওয়ামী লীগ ফিরে আসলে। আর আওয়ামী লীগ বাংলাদেশে যে ফিরে আসবে, এটা স্বর্ণ অক্ষরে লেখা হয়ে গিয়েছে, এটা 100%। এটা কেউ মানুক আর না মানুক, এটা আসবে 100 না, এটা 1000% শিওর, এটা বাস্তবতা। তাই বাংলাদেশে গণতন্ত্রের প্রক্রিয়া ফিরে আনতে হলে সেনাবাহিনী শাসন এখন অতীব জরুরি হয়ে গিয়েছে। আর বাংলাদেশে কোনো নির্বাচনের এখন কোনো প্রয়োজন নেই, কারণ আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সে নির্বাচনে মানে হয় না। 20-30% ভোট কাস্ট হবে, তোমরা সাজানোভাবে সরকার গঠন করবা, জনগণ এসব মেনে নিবে? কখনোই মেনে নিবে না। তাই এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। মানুষ মিছিল করবে এখন যদি সেনাবাহিনী ক্ষমতা নেই, এটাই হচ্ছে বাস্তবতা। তাই আমি প্রথমেই টাইটেলে বলেছি নির্বাচন না সেনা শাসন। তাই আমার মতে সেনা শাসনই সবচেয়ে পারফেক্ট হবে এখন বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী। আপনাদের মতামত দিতে কিন্তু ভুলবেন না কমেন্টে। ধন্যবাদ সকলকে।